নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য। বোসের চিঠিতে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর ভিত্তিহীন। বাংলাদেশকে তিস্তার জল দিয়ে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবে না জানিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে সিএসসি। নবান্নের প্রশাসনিক বৈঠকে একহাত নিলেন মমতা। পুতিনের সঙ্গে রাজকীয় পদার্পণ, মোদীকে গার্ড অফ অনার দিল রুশ সেনা। ফের বদলে যাচ্ছে ট্রেনের শিডিউল। দেখে নিন কোন ট্রেন হাওড়া থেকে কখন ছাড়বে। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য। বাংলার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের আদালতের ভৎসনার মুখে সিবিআই। সেই 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। সাফল্যের পাশাপাশি দীর্ঘ সময়ের মধ্যে একাধিকবার তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের প্রশ্নের মুখেও পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। এদিনও ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগের মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলা শুনানির জন্য উঠলে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্নার নির্দেশ সিবিআই সার্ভের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক। বিচারপতি বলেন, প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, ইউপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই। উল্লেখ্য, রতন টাটার সংস্থা টিসিএস সিবিআইকে বিচারপতির আরও নির্দেশ, বিশেষ প্রয়োজনে সার্ভের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক। বোসের চিঠিতে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর ভিত্তিহীন। কলকাতা পুলিশের কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে সম্প্রতি চিঠি লিখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই চিঠির প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল এবং ডিসিপি ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যে পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার রাতে এমনটাই জানা গিয়েছিল, যদিও তা ভিত্তিহীন বলে জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কোনো একটি রাজ্যে কর্মরত কোনো আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্র একতরফাভাবে কোনো ব্যবস্থা নিতে পারে না। তিনি স্পষ্ট করে দেন, কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়নি। বাংলাদেশকে তিস্তার জল দিয়ে দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবে না। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, শহরে যানজট থেকে মূল্যবৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন। তিনি এও জানিয়েছেন, গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের, কিন্তু কেন্দ্র তা করেনি। বাঁধ থেকে জল ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা। তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, তিস্তার জল দিয়ে দিলে উত্তরবঙ্গের মানুষ জল পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সিকিমে লাগাতার বৃষ্টিতে ধস নেমেছে, বহু পর্যটকরা আটকে। তারা যাতে ফিরে আসতে পারেন তার জন্য নির্দেশ দিল প্রশাসনকে এবং সতর্কবার্তা দিয়ে বলেন, বর্ষায় পাহাড়ে অ্যাডভেঞ্চার না করাই ভালো। উত্তরবঙ্গের অবস্থা ক্রমেই জটিল হচ্ছে, রয়েছে ভূমিধস ও বন্যার আশঙ্কা। এ বিষয়ে সমস্ত রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। প্রয়োজনে যোগাযোগের জন্য দেওয়া হলো হেল্পলাইন নম্বর। মালদহে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। না জানিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে সিএসসি। নবান্নের প্রশাসনিক বৈঠকে একহাত নিলেন মমতা। না জানিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে সিএসসি, তিনি জানতেন না। সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠকে জানলেন মুখ্যমন্ত্রী মমতা। এও জানিয়ে দিলেন, রাজ্যে বিদ্যুৎ পর্ষদ বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেনি। সোমবারের বৈঠকে জলমগ্ন উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করেন মমতা। তার ফাঁকেই তিনি বলেন, এই সুযোগ শুনলাম সিএসসি দাম বৃদ্ধি করেছে, আমাদের তো কিছু জানায়নি, বিদ্যুৎ দপ্তরকে ওরা জানায়নি। WBSC-DCL কিন্তু এক পয়সাও দাম বৃদ্ধি করেনি। সোমবারের বৈঠকে ডিভিসির জল ছাড়া নিয়ে তিনি কেন্দ্রকে তোপ দেখেছেন। বাঁধ থেকে জল ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা। তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, তিস্তার জল দিয়ে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষ জল পাবে না। তিনি এও জানিয়েছেন, গঙ্গায় ভাঙন রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। গত 10 বছরে এই নিয়েও কোনো কাজ হয়নি। উত্তরবঙ্গে কোথাও ত্রাণ এবং আশ্রয় শিবির ঢালু করা হয়েছে, তাও জানিয়েছেন মমতা। পুতিনের দেশে রাজকীয় পদার্পণ, মোদীকে গার্ড অফ অনার দিল রুশ সেনা।
5 বছর পর রাশিয়ার মাটিতে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:30 নাগাদ দিল্লির বিমানবন্দর থেকে রওনা দেন তিনি, আর মস্কো বিমানবন্দরে নামলেন বিকেল 5:10 বিমান থেকে নামতেই মোদীকে গার্ড অফ অনার দিল রুশ সেনা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানায় রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান মোদী। সেখানে তাকে স্বাগত জানান সে দেশের ভারতীয় প্রবাসীরা। 22তম রাশিয়া ভারত বার্ষিক সম্মেলনে অংশ নিতে দুদিনের জন্য রাশিয়া গিয়েছেন নরেন্দ্র মোদী। আজ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ সারবেন তিনি। রাশিয়ার পাশাপাশি এবারের বিদেশ সফরে অস্ট্রিয়া যাবেন মোদী। 41 বছর পর ভারতের কোনো স্বরাষ্ট্র নায়ক সে দেশে পা রাখবেন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর এটা নরেন্দ্র মোদীর দ্বিতীয় বিদেশ সফর। প্রথমে তিনি যান ইতালিতে G7 সম্মেলনে যোগ দিতে। এর বদলে যাচ্ছে ট্রেনের শিডিউল। দেখে নিন কোন ট্রেন হাওড়া থেকে কখন ছাড়বে। সংকট কাটছেই না দক্ষিণ পূর্ব রেলে। ফের কয়েকটি ট্রেন রিশিডিউল করার বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। 1. 12,857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল 6:45। ট্রেনটি ছাড়ল সকাল 8:15। 2. 12,858 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ দীঘা থেকে ছাড়ার কথা ছিল সকাল 10:35। ছাড়ল বেলা 12:05। 3. 22,897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস আজ হাওড়া থেকে ছাড়ার কথা আছে দুপুর 14:25। ছাড়বে বিকেল 3:55। 4. 22,898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস আজ দীঘা থেকে ছাড়ার কথা সন্ধ্যে 6:25, কিন্তু ট্রেনটি ছাড়বে সন্ধ্যে 7:55। 5. 22,863 হাওড়া SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস আজ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল 10:45। ট্রেনটি ছাড়বে আর কিছুক্ষণ পরে দুপুর 1টায়। এর আগে শেষবার দক্ষিণ পূর্ব রেলে বদলের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছিল গত 29 জুন। 22 জুন থেকে পরিস্থিতি তো খুবই সমস্যা সংকুল ছিল। আগে নোটিশ মোতাবেক যে ভোগান্তি 1 জুলাই শেষ হয়ে যাওয়ার কথা ছিল তা বেড়ে দাঁড়িয়েছিল 6 জুলাই।